সকাল 10টা বেজে গেল, ক্যামেরাম্যানটা এখনো আসলো না, ফোনও ধরছে না। দেখি ফোন ধরছে না, বেয়াদব, কোনো জ্ঞান নেই এদের। পুরোই বেয়াদব, ফোন ধরে না, এখনো মনে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কি করব এদের নিয়ে, আমি কি করব আজকে? আমার একটা সিগারেটের সার্ভাইভ এদের জন্য আমার মিস হয়ে যাচ্ছে। বেয়াদব এখনো হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছে, বেয়াদবকে এখনো আমি পাচ্ছি না। হাই সর্বনাশ, আজকে আমার চাকরি গেছে। 39 বার কল দিচ্ছে স্যার, আমার কি করি আমি? এখন তোমার আসার সময় হলো, 10টা পার হয়ে গেল, তোমাকে 39 বার ফোন দেওয়া হয়েছে। তোমার কোনো সময় জ্ঞান আছে? স্যার এগুলো একটু ধরেন স্যার, আমি একটু লুঙ্গিটা ফেলে দিলি স্যার। তুমি একজন ক্যামেরাম্যান, তোমার পরনে কেন লুঙ্গি? হ্যাঁ, আবার 2 পায়ে 2টা স্যান্ডেল পরেছে। আমরা তো যাচ্ছি একটা সার্ভে করতে, তোমার এটা একটা অবস্থা? মানুষ বিশ্বাস করবে আমি সাংবাদিক, তুমি ক্যামেরাম্যান? কোনো সময় জ্ঞান নেই, বেয়াদব। এখানে ক্যামেরা সেট করো, ক্যামেরা ওপেন করো, এখানে অনেক লোক, এখানে আজকে আমাদের শুট হবে। ঠিক আছে, চলে আসো। সিগারেটের ঊর্ধ্বগতির জন্য একটা নিউজ করার জন্য এখানে এসেছি। আমরা ইতিমধ্যে এক ভাইকে পেয়ে গেছি, আমরা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করবো। ক্যামেরাম্যান, ক্যামেরা চালু করো। স্যার ক্যামেরা আনতে তো মনে নাই, পারাপারি করে চলে আইছি। ও মাই গড, কি ক্যামেরাম্যান নিয়ে আমি সাংবাদিকতা করি? তোমার প্রতি আমার লজ্জা হচ্ছে রাকিব। তুমি এটা কিভাবে করলে? তুমি একজন ক্যামেরাম্যান হয়ে তুমি ক্যামেরা ভুলে চলে এসেছো, তুমি লুঙ্গি পরে এসেছো, 2 পায়ে 2টা স্যান্ডেল, তুমি একটা ক্যামেরাম্যান রাকিব। ছি, তোমার প্রতি আমার লজ্জা হচ্ছে। যাক, আজকের মতো এই শুটটা আমাদের করতেই হবে। তুমি আমার ফোনটা নাও, নিয়ে এটা নিয়ে অন্তত শুটটা শুরু করো। বাবা রে বাবা, এটা কি ক্যামেরাম্যান নিয়ে আমি সাংবাদিকতা করি? আমি সাংবাদিকতা আজকেই ছেড়ে দেবো। এদের কান ধরে তবা করতেছি। এই শুটটা হওয়ার পরে এই ক্যামেরাম্যানও রাখবো না, আমিও সাংবাদিকতা করবো না। শ্বশুর বাড়ি যা, ঘর জামাই থেকে। তোর স্ট্যান্ড মিস্টান কিচ্ছু লাগবে না, তুই হাত দিয়ে ধর। তুই শোটটালি আমাকে রক্ষা কর ভাই, তুই হাত দিয়ে ধর, ধর। হ্যাঁ স্যার, ক্যামেরা রেডি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউজ চ্যানেল 111 থেকে এসেছি। আমরা সিগারেটের ঊর্ধ্বগতির জন্য একটা শট নেব। একটা ভাইকে পেয়েছি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। ভাই একটু এদিকে এদিক, ভাই আপনার ক্যামেরা কি ক্যামেরাম্যান নিয়ে এসছো? শরীরে হাত দিয়ে কথা বলে ভাই, ভাই, কোন ধরনের স্বভাব? ভাই, বসেন, না, ভাই। না ভাই, এখানে বসা যাবে না। ভাই, ভাই। না, বসা যাবে না এখানে। ভাই, ভাই। না, আপনি ইন্টারভিউ নিবেন, ভালো কথা। কেন আমার গায়ে হাত দিবেন আপনি? ভাই, এটা কি ক্যামেরাম্যানের ভাই, স্বভাব? আপনার গায়ে আর হাত দিবেন না, চলুন বসেন। ভাই, ভাই, ভাই। হ্যাঁ, বলেন। এটা তুই আমার দিক তাকা, এটা কানে ধরেছি। তুই যতদিন ক্যামেরাম্যান থাকবো এতদিন আমি আর সাংবাদিকতা করবো না। প্রয়োজন আমি শ্বশুর বাড়ি যা, ঘর জামাই থাকবো, অনেক লাত্তি ঝাঁটা খাওয়াটি থাকবো, তাও আমি তোর সাথে আর আমি কোনোদিন আর সাংবাদিকতা করবো না। তুই বাদ, ভালোভাবে ধর, ক্যামেরা ধর। তো মোহাম্মদ নজরুল ভাই, 2025 সালের সিগারেটের যে অতিরিক্ত দাম বাড়ার কারণে অনেক সিগারেট খোরেরা অনেক ভোগান্তিতে পড়ে গেছে। তো আমরা আপনার কাছে জানতে চাই, আপনি আগে কি সিগারেট খেতেন এবং এই 2025 সালে এসে সিগারেটের দাম বাড়ার পরবর্তী অবস্থায় আপনি কি সিগারেট খাচ্ছেন? আগে খাতাম গলিব সিগারেট, গলিব সিগারেটের দাম বাড়িয়ে গেছে। তারপরে খাওয়া ধরলাম হলো ডারবি, ডারবির দাম বাড়িয়ে গেছে। এখন খাচ্ছি মনমোহন বিড়ি, মনমোহন বিড়ির দাম বাড়িয়ে যা, 10 টাকা প্যাকেটে বাঁধন বিড়ি খাবো। এই তারা স্যার, আপনি তো একটা বোকাচোদা। বোকাচোদা না হলে বিড়ি ঘরের কাছে এসে সিগারেটের সার্ভে করেন?